আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমার হাতে যে প্যানেলটি দেখতে পাচ্ছেন এটা একটি পলি প্যানেল, ১০ ওয়াটের পলি প্যানেল। আজ থেকে প্রায় ৭ বছর আগে এটা কিনেছিলাম। আপনাদের একটু কাছ থেকে দেখাই। এটার ডান পাশে বারকোড দেওয়া আছে আর বাম পাশে লেখা সেলস মেড ইন জার্মানি। আর এটা কিন্তু পলি প্যানেল, আর পলি প্যানেলের সেলগুলো কিন্তু নীল বর্ণের হয়ে থাকে, আপনারা জানেন। আর মনো যে প্যানেলগুলো বর্তমানের সেগুলো কালো বর্ণের হয়ে থাকে। তো বেশিরভাগই মানুষজন পলি প্যানেলটা কম ব্যবহার করে, মনোটা এখন বেশি চলতেছে বাজারে। পিছন সাইডে আমি আপনাদেরকে যদি দেখাই, এখানে লেখা স্প্রিং সিটি প্যানেল। তো লেখাগুলো প্রায় মুছে গিয়েছে, আপনাদের হয়তো পড়তে সমস্যা হচ্ছে। আমি একটু বলে দেই, ম্যাক্সিমাম ভোল্টেজ হচ্ছে 23 ভোল্ট, ম্যাক্সিমাম কারেন্ট 0.62 এম্পিয়ার, অর্থাৎ এটা থেকে সর্বোচ্চ 0.62 এম্পিয়ার পাওয়া যাবে তারা ক্লেম করতেছে। আমরা পরীক্ষা করলে বুঝতে পারবো। এখানে যে ফ্রেমটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু খুব ভালো মানের একটি ফ্রেম, খুব ভালো মানের স্টিল ব্যবহার করা হয়েছে। দেখতে পাচ্ছেন আমি শক্তি খাটাচ্ছি, তারপরে এটা বাঁকাতে পারছি না। তো বর্তমানে যে ফ্রেমগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু একটু শক্তি খাটালেই বেঁকে যায়, কিন্তু এটা কোনোভাবে বাঁকানো সম্ভব হচ্ছে না। বোঝা যাচ্ছে যে আগেকার জিনিসগুলো কতটা উন্নত মানের ছিল। চলেন আমরা এখন এটার লোড টেস্টটা করে ফেলবো, সরাসরি ছাদে চলে যাই। বাসার ছাদে চলে আসলাম। আজকের আবহাওয়াটা খুবই ঝলমলে। আমার যে জেনেটিক প্যানেলটা রয়েছে সেটা এই পাশে সেট আপ করেছি, আপনাদেরকে একটু দেখাই। এই হচ্ছে আমার সেই জেনেটিক মোনো 100 ওয়াটের প্যানেল। চলেন আমরা 10 ওয়াটের পলি প্যানেলটির এম্পিয়ার টেস্ট করে ফেলি। আমি কানেকশনটা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন 0.62 এম্পিয়ার পাচ্ছি। বেশ ভালো, 10 ওয়াটের প্যানেল থেকে 0.62 এম্পিয়ার। এখন আমরা ফ্যান কানেকশন দিব, দেখি আমাদের 10 ওয়াটের প্যানেলটি ফ্যান চালাতে পারি কিনা। কানেকশন দিয়ে দিচ্ছি এবং ফ্যানটি ঘুরতেছে, দেখতে পাচ্ছেন। আমি ফ্যানটি 3 স্পিডে চালাচ্ছি, 3 স্পিডে দিয়েছি। তবে 3 স্পিডে দেওয়ার পরেও ফ্যানটি কিন্তু 1 স্পিডের থেকে কম স্পিডে ঘুরতেছে। ভিডিওতে দেখা যাচ্ছে যে আস্তে ঘুরতেছে, তবে না, মোটামুটি আর কি ভালো বাতাস দিচ্ছে। 1 স্পিডে যে ঘুরলে যে বাতাসটা দেয় তার থেকে কিছুটা কম দিচ্ছে, তবে বাতাস চলে আর কি। মানে 10 ওয়াটের প্যানেল থেকে এর চেয়ে বেশি আর প্রত্যাশা করা যায় না। চলেন আমরা এখন আমাদের 10 ওয়াট প্যানেল থেকে দেখি ফোন চার্জ করা যায় কি না। এজন্য আমি এখানে আমার সেই কাঙ্ক্ষিত বানানো এই চার্জারটি ব্যবহার করব, মানে এই মডেলটি ব্যবহার করব ফোন চার্জ করার জন্য। আমি এখানে কানেকশন দিয়ে দিয়েছি, আমাদের মডিউলটি চালু হয়ে গিয়েছে। এখানে কুলিং ফ্যানটা ঘুরতেছে, দেখতে পাচ্ছেন। এখন দেখার বিষয় যে এটা আসলে আমাদের ফোনটিকে চার্জ করতে পারে কিনা, কারণ এখান থেকে যে কম এম্পিয়ার পাওয়া যাচ্ছে তাতে। চলেন কানেকশন দিয়ে ফেলি। ভিউয়ার্স, কোনোভাবেই ফোনটির চার্জ উঠতেছিল না, মানে এখানে মিনিমাম 1 এম্পিয়ার প্রয়োজন ফোনটি চার্জ করতে। ওইখান থেকে পাচ্ছিলাম 0.62 এম্পিয়ার। আমি সরাসরি বাসায় চলে এসেছি আর ব্যাটারিতে কানেকশন দিয়ে দিয়েছি। এখন আমাদের ফোনটি ভালোভাবে চার্জ উঠতেছে, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আমার রহিম মাহফুজ ব্যাটারি, এখন চার্জ উঠতেছে। আমাদের প্যানেল 10 ওয়াটের প্যানেল থেকে এটা চার্জ করা পসিবল না। মোটামুটি যদি 20 ওয়াটের প্যানেল হতো তবে আশা করা যেত যে চার্জ করতে পারতো। দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারিটি প্রায় অলমোস্ট চার্জ হয়ে গিয়েছে 14.4 ভোল্ট। এই হচ্ছে আমার রহিম মাহফুজের 30 এম্পিয়ারের ব্যাটারি। আপনাদেরকে আমি ব্যাটারির কর খুলে দেখাই যে কেমন চার্জ নিচ্ছে ব্যাটারিটি। দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারি থেকে অনেক ভালো বুদবুদ উঠতেছে। আপনাদের যদি অ্যানালগ কন্ট্রোলার থাকে তবে আপনারা এইভাবে আপনাদের ব্যাটারিটি চার্জ বুঝতে পারেন। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন।